আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ এবং ইউসুফ আবদুল্লাহর অত্যাচারিত বা ভিকটিম ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আ ইউসুফ আবদুল্লাহ গ্রেপ্তার হয়েছেন এবং সে এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন। সে তার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সেখান থেকে কিভাবে বের হওয়া যায়। আ সেই চিন্তায় সে আছে। এখন আমাদের দোয়া এবং প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সে তার উপযুক্ত সাজা পায়। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের সকলের সহযোগিতায় এর পূর্বে যে ২ টো বা ৩ টা ভিডিও আমি তৈরি করেছিলাম ইউসুফ আবদুল্লাহর সংক্ষিপ্ত দুর্নীতি এবং অন্যায় অত্যাচারের উপরে, সেগুলিতে আপনারা শেয়ার করেছেন, সচেতনতা বৃদ্ধি করেছেন এবং আপনারা বিভিন্নভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে এসেছেন। যার ফলশ্রুতিতে আজকে ইউসুফ আবদুল্লাহ মতো একজন ক্রিমিনাল গ্রেপ্তার হয়েছেন। এই বিজয় অবশ্যই আপনাদের। এবং পরবর্তী বিজয়ের জন্য এবং আপনাদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য আপনাদেরকে আরো সোচ্চার হতে হবে, সচেতন থাকতে হবে। মনে রাখবেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার এ কাজের একমাত্র উদ্দেশ্য হলো সমাজের যে যুদ্ধ শুরু হয়েছে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয়েছে, বৈষম্য দূর করার যে আ আ সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামে অংশগ্রহণ করা। কারণ আমি আ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে রিজাইন করেছি ২০১৩ সালে এবং আমি আমার সকল প্রাপ্য পেয়েছি। আমি আবারও বলছি, আমি নিজে আমার পক্ষ থেকে সকল প্রাপ্য নর্দার্ন ইউনিভার্সিটি আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু আমি কখনোই অন্যায়ের সমর্থক ছিলাম না, এখনো না, আগামী দিনেও থাকব না ইনশাআল্লাহ। আর তারই প্রেক্ষাপটে আমি ইউসুফ আবদুল্লাহর যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো তুলে ধরেছি। কিছু দুর্নীতি তো দেখা যাচ্ছে এবং কিছু দুর্নীতি হচ্ছে অব্যক্ত এবং সেগুলি সামনে আসছে না। হয়তো সেগুলি সামনে আসবে কিনা আমি সন্দিহান। বিশেষ করে যে নারী নির্যাতন এবং যে সকল সম্মানিত আমাদের বোনদের সম্ভ্রম তিনি নষ্ট করেছেন। সেগুলি হয়তো সামনে আসবে না। মান এবং সম্মানের কারণে তারা হয়তো কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে আসবেন না। আমি তাদেরকে সে উৎসাহ দিচ্ছি না বা আমি সে বিষয়ে আ তাদের ইচ্ছে তারা আসবেন কি আসবেন না। কারণ সমাজ কিভাবে নেবে এটি কে জানে। তিনি যেটি করেছেন সেটি হলো যে অনেককে তার চাকরির ভয় দেখিয়ে আ এবং অনেককে প্রলোভন দেখিয়ে তিনি তাদের সম্ভ্রম নষ্ট করেছেন। এবং বিভিন্ন ফুটেজ আমি এক্ষণ দেখলাম এবং আপনারাও দেখবেন। সে যখন যেখানে যায় সেখানে তার হলো যে বিভিন্ন মেয়েদেরকে আ সুসজ্জিত করে তা সে রাখার সে চেষ্টা করে। সে এ ধরনের একটা নীচ এবং হীনমন্য মানসিকতা সম্পন্ন লোক। সে তার আ সামাজিক একটি অবস্থান রয়েছে, এ কথা সত্য। সে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এবং আইবি এর প্রফেসর, দ্যাট ইস ট্রু, বাট তার কাজগুলো অত্যন্ত জঘন্য। সে কাজ করেছে আমাদের আ শতাব্দী সেরা চোর এবং ঘুষখোর দুর্নীতিবাজ জনাব বেনজির আহমেদের একটা ডান হাতেরই একটা হাত হিসেবে কাজ করেছে। সে যে বেনজির আহমেদ যতভাবে বিনিয়োগ করেছে তার অর্থগুলো, তার মধ্যে একজন হচ্ছেন আ জনাব এই ইউসুফ আবদুল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত যে এই ইউসুফ আবদুল্লাহকে এখন আমার আ বলতে আমি আমি তাকে প্রফেসর বলতেও হেজিটেট করছি। প্রফেসর এবং তাকে আমি একজন আ পিএইচডি ডক্টর বলতেও হেজিটেট করছি। তাকে আসলে আমি সম্মান করতে পারছি না মন থেকে। এনিওয়ে, তারপরেও যতটুকু তাকে আমি চেষ্টা করছি যাতে আমার যতটুকু আছে তাকে খারাপ বলতে গিয়ে, তাকে অ্যাড্রেস করতে গিয়ে আমারটুকু নষ্ট না হয়ে যায়। এই জনাব ইউসুফ আবদুল্লাহ, আমি বললাম যে বেনজিরের আ ডান হাত হিসেবে কাজ করেছেন। বেনজির যে রিয়েল এস্টেট গুলিতে বিনিয়োগ করেছিলেন তার সহযোগী ছিলেন ইউসুফ আবদুল্লাহ। বেনজির দেশের বাইরে যে টাকা পাঠিয়েছিলেন তারও সহযোগী ছিলেন একটি আ ইউসুফ আবদুল্লাহ এবং তার প্রমাণস্বরূপ আপনি দেখবেন যে বেনজির আইজিপির দায়িত্ব নেওয়ার পরে সে তাকে সংবর্ধনা দিয়েছেন এবং তার সাথে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মাধ্যমেও তার সাথে উনি যোগাযোগ স্থাপন করতেন।
আমি একজন পুলিশ কর্মকর্তা সহ একাধিক পুলিশ কর্মকর্তাকে তিনি এভাবে রেখেছিলেন যে তার সাথে তারা যোগাযোগ করতেন উনি তাদের সাথে, এবং তাদের মাধ্যমে সে আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ ইস্টাবলিশ করতেন। এই যোগাযোগ ইস্টাবলিশমেন্টের আরেকটি পদ্ধতি ছিল তার আর্মিদের সাবেক কর্মকর্তা বৃন্দ, তাদেরকে তিনি তার ইউনিভার্সিটিতে আনতেন, নিয়োগ দিতেন, এবং তাদের মাধ্যমেও তিনি বিভিন্ন, আমি দুঃখিত বাট আমার এই বলার উদ্দেশ্য এটি নয় যে আর্মি কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত, বাট কিছু তো আছেনই যারা দুর্নীতির সাথে বিভিন্নভাবে শেখ হাসিনার পদ মদতপুষ্ট হয়ে অথবা সহযোগী হয়ে তারা দুর্নীতি করেছেন। তারই মধ্যে যেমন ইউসুফ আবদুল্লাহ একজন, অন্যান্যরা একজন, তাদের মাধ্যমেও তিনি দুর্নীতি করেছেন। এবং ইউসুফ আবদুল্লাহর একটি অত্যন্ত ঘৃণিত বৈশিষ্ট্য হচ্ছে যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে বাদ দিয়ে সকল কাজে তিনি সর্বা হয়েছেন। আমি এখন যে ভিডিও স্লাইডটি আনতে যাব সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটিতে দেখতে পাবেন যে প্রত্যেকটি জায়গায় কেন্দ্রবিন্দু হচ্ছে মিস্টার ইউসুফ আবদুল্লাহ, এবং এটি সাধারণত হওয়ার কথা ছিল ভাইস চ্যান্সেলর, বিকজ আমি আগেও বলেছি একটি ইউনিভার্সিটির চিফ এক্সিকিউটিভ হচ্ছেন ভাইস চ্যান্সেলর। তিনি সকল কাজে সিদ্ধান্ত নেবেন, তিনি প্রথমে উপস্থাপিত হবেন। কিন্তু নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ইউসুফ আবদুল্লাহ কালচার সৃষ্টি করেছেন, সকল জায়গায় তিনি থাকবেন, আর কাউকে থাকতে দিবেন না। ইভেন একটি ছোট্ট নোটিশ সাইন করার জন্য যিনি সাইন করবেন তা ইউসুফ আবদুল্লাহর মাধ্যমে আসতে হবে, নইলে পারবেন না। কখন স্যালারি হবে সেটিও ইউসুফ আবদুল্লাহ হয়ে আসতে হবে। ভাইস চ্যান্সেলর শুধুমাত্র একটি পুতুল হয়ে ছিলেন এই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে। ইউসুফ আবদুল্লাহ যে ইন্টারভিউটি দেখছেন এখন, এটি ইউসুফ আবদুল্লাহ অর্থের বিনিময়ে করে নিয়েছেন এই ইন্টারভিউটিতে, এবং উনি এখানে অনেক সুন্দর কথা বলছেন। তার মধ্যে একটি কথা বলেছেন, তার ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা অনেক ভালো করছেন, কিন্তু এটি তার ইউনিভার্সিটি বলছেন। আই ডোন্ট নো হোয়াই, বা এটি ইউনিভার্সিটির মালিক তিনি কিভাবে হয়ে গেলেন। ইউনিভার্সিটির মালিক কোনো ট্রাস্টি হতে পারেন, এটি আমাদের সবার জানা। এটি হতে পারত তাদের ইউনিভার্সিটি। এনিওয়ে, সেটি হয়তো খুব কঠিন বিষয় না বা জটিল বিষয় না। এখানে উনি আরেকটি কথা বলেছেন যে আমাদের অর্থাৎ তাদের যে সম্পদ রয়েছে সে সম্পদ পৃথিবীতে কাজে লাগানোর জন্য রেখে যেতে হবে, যাতে করে সম্পদ কাজে লাগিয়ে মানুষের উন্নয়ন করা যায়, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা যায়। কিন্তু দুঃখজনক হলো এই সম্পদ উনি খুব সামান্য এখানে রাখছেন, যতটুকু না রাখলেই না। অর্থাৎ উনি যদি ওনার ইনকামের 100% উনি নিতে পারছেন না, তো 100% থেকে 7% বেশিরভাগ নেওয়ার জন্য উনি যেটা করছেন 5% কাজে লাগাচ্ছেন, এবং 95% উনি নিয়ে নিচ্ছেন এখান থেকে। সেটি ছিল ওনার কাজ। আর এই নিয়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবে একটি উনি করেছিলেন ক্যাশ পেমেন্ট, অর্থাৎ স্টুডেন্টদের জন্য ক্যাশ কাউন্টার খুলেছিলেন। স্টুডেন্টরা ক্যাশে টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। অথচ আমি নিশ্চিত যে 2002 সাল থেকে সম্ভবত ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত তো আমি ছিলাম, আমি দেখিনি কখনোই ইউনিভার্সিটি স্টুডেন্টরা ক্যাশে পেমেন্ট করতে পারত। ওনার একটা উদ্দেশ্য ছিল, এবং আমরা এখানে দেখেছি, নিজে জেনেছি যে উনি টাকা সরাসরি বস্তায় করে গাড়িতে করে নিয়ে চলে গেছেন এখান থেকে। এবং উনি আপনারা আরো জানেন যে আশিয়ান সিটিতে উনি বিল্ডিং করেছেন, সে আশিয়ান সিটিতে উনি ওনার টোটাল পেয়েবল ভ্যালুর 20 করোড়, উনি 20 কোটি টাকা উনি দেন নাই, এবং তার জন্য তিনি এর আগেও একবার অ্যারেস্ট হয়েছেন। এর আগে শুধু এবং আরো 3-4 বার উনি অ্যারেস্ট হয়েছেন, প্রত্যেকবার বের হয়ে এসেছেন। আমরা আশা করি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে চলমান প্রক্রিয়া এটি, এবং এই ন্যায় বিচারের প্রক্রিয়ায় উনি এইবার অন্তত রাতারাতি বের হতে পারবেন না। এবার অন্তত শাস্তির সম্মুখীন হবেন। শাস্তি তো আছেই, উনি অন্যায়ের শাস্তি পাক, এটা আমরা চাই সবাই। আরো বড় কথা হলো যারা ভিকটিম, যারা তাদের পাওনাগুলি পাননি, তারা যেন তাদের পাওনাগুলি পান। অনেকে অসহায় হয়ে গেছেন। একজন
কর্মকর্তা বা কর্মচারীকে আমি চিনি যিনি এখান থেকে চলে যাওয়ার পরে উনাকে ফায়ার করার পরে উনাকে অনেক কঠিন জীবনযাপন করতে হয়েছে বলতে আসলে উনাকে চা বিক্রি করে জীবনযাপন করতে হচ্ছে। এমন অবস্থায় ইউসুফ আবদুল্লাহ মানুষকে ঠেলে দিয়েছে। সুতরাং এই আ ইভিলের শাস্তি হওয়া প্রয়োজন। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে আ যথোপযুক্ত জায়গায় পৌঁছে দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।